হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রান্সের প্যারিসে অবস্থিত ৫ টি স্থাপনা যা আমাদেরকে আসলেই মুগ্ধ করবে। এই প্রত্যেকটি স্থাপনা রয়েছে একটি ইউনিক নির্মাণশৈলী এবং ইউনিক ম্যানেজমেন্ট সিস্টেম। এর আগেও আমার বেশ কয়েকবার প্যারিসে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে এবং এইবার আমি খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম এই স্থাপনাগুলোকে একটু খুঁটিয়ে দেখব এইজন্য। সো আমি যতটুকু দেখেছি যে আমার দৃষ্টিতে প্যারিসের ১ম আকর্ষণীয় স্থাপনা হচ্ছে প্যারিসের মেট্রো। প্যারিস শহরটাকে আমরা যেভাবে দেখি, আমার কাছে মনে হয় প্যারিসের মেট্রোর মাধ্যমে প্যারিস শহরের নিচে অর্থাৎ মাটির নিচে আরো কয়েকটি প্যারিস শহর অবস্থিত। প্যারিসের মেট্রো সিস্টেম এতটা আপনার বিস্তৃত এবং এতটা বৃহৎ। প্যারিস কর্তৃপক্ষ বলে থাকে যে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ এই মেট্রো সার্ভিস ব্যবহার করে থাকে এবং প্রায় ১ কোটি মানুষকে এই মেট্রো সিস্টেমের মাধ্যমে তারা প্রতিদিন পরিবহন করতে সক্ষম। অনেকেই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রতিটি মেট্রো স্টেশনে রয়েছে একটি ইউনিকনেস এবং অটোমেটিক এক্সিট এবং এন্ট্রি, অটোমেটিক টিকিট কাটিং সিস্টেম সহ পরিপূর্ণ একটি টেকনোলজির মাধ্যমে এটা আসলে ম্যানেজ করা হয়। সো এটা যত বেশি আপনি দেখবেন আপনি হতবাক হয়ে যাবেন, হাউ ইট পসিবল। দ্বিতীয় যে স্থাপনাটা আমার সবচেয়ে মনোমুগ্ধকর লেগেছে সেটা হচ্ছে আইফেল টাওয়ার। ১৮৮৭ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছে। এই টাওয়ারটির উচ্চতা প্রায় ৮০ তলা একটি ভবনের সমান এবং এই টাওয়ারের টপ থেকে আপনি পুরা প্যারিস শহরকে এক পলকে আপনি দেখতে পারবেন এবং এই টাওয়ারটি দিনে এবং রাতে এটা ভিন্ন রূপে এটা সজ্জিত হয়, অর্থাৎ এটাকে লাইটিং এর মাধ্যমে বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করা হয় এবং প্রায় প্রতি বছর ১ কোটির উপরে মানুষ শুধু এই আইফেল টাওয়ারে আসে ভ্রমণ করার জন্য কিংবা পরিদর্শনের জন্য এবং এটা হচ্ছে প্যারিসের যেই স্থাপনা তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। আমার দৃষ্টিতে ৩ নম্বর স্থাপনা হচ্ছে লুভর মিউজিয়াম। আমরা অনেকেই জানি যে এই মিউজিয়ামটি পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর নানা জায়গার নানা গুরুত্বপূর্ণ উপাদান এই মিউজিয়ামে সংগ্রহীত রয়েছে এবং এই মিউজিয়ামে ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের একটি ধারক এবং বাহক এবং এই মিউজিয়ামটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র অত্যন্ত নয়াবিরাম, অত্যন্ত সুন্দর। বিখ্যাত মোনালিসার যে মূল পোর্ট্রেট এটা কিন্তু এই মিউজিয়ামের মধ্যেই অবস্থিত এবং এই মিউজিয়ামকে দেখার জন্য প্রতিদিন প্রায় ৩০,০০০-এর অধিক মানুষ এই মিউজিয়ামটি বিশ্বের নানা প্রান্ত হতে এসে ভিজিট করে থাকেন। পুরা মিউজিয়ামটি দেখতে আসলে একদিনে কখনোই সম্ভব নয়, আপনাকে একাধিক টাইম নিয়ে এখানে আসতে হবে শুধু এই মিউজিয়ামটি যদি আপনি পুরোপুরি আপনি দেখতে চান। ৪ নম্বর যে স্থাপনা রয়েছে সেটা হচ্ছে ডিজনিল্যান্ড। আমরা ডিজনিল্যান্ড কত বৃহৎ তা জানার জন্য একটা তথ্য আমি শেয়ার করি। ডিজনিল্যান্ডে টোটাল এমপ্লয়ি কাজ করে প্রায় ১৮ থেকে ২০,০০০। সো আপনারা বুঝতে পারেন ইউরোপের একটি প্রতিষ্ঠানে যদি ১৮ থেকে ২০,০০০ মানুষ কাজ করে তাহলে বুঝতে হবে যে স্থাপনার পরিধি কিংবা এটার বিস্তৃতি কত বড়। এত বিশাল একটি স্থাপনা এটা এবং ডিজনিল্যান্ডের ভিতরে আপনি প্রায় ১০০-টিরও অধিক দেশের খাবার আপনি টেস্ট করতে পারবেন। এখানে শত বিভিন্ন রাইড রয়েছে, বিভিন্ন আনন্দের বিভিন্ন উপাদান রয়েছে। সো আপনি এখানে যদি শুধু ডিজনিল্যান্ডও আপনি আসেন তাহলে আপনার মনে হবে আপনার প্যারিস ভ্রমণটা অনেক বেশি সার্থক এবং আমার দৃষ্টিতে ৫ নম্বর স্থাপনা হচ্ছে আর্ক দ্য ট্রিয়াম্ফ কিংবা প্যারিস গেট। এটাও অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অনেক উঁচু একটি গেট এবং এই গেটটিকে যদি আপনি রাতের বেলায় আসেন এটার মধ্যে যেভাবে আলোকসজ্জা করা হয়, যেভাবে এটাকে উপস্থাপন করা হয়, বিষয়টা সত্যি অনেক বেশি অ্যামেজিং এবং যে কোনো মানুষ যদি এখানে ভ্রমণ করতে আসে স্পেশালি রাতের বেলা সে অবশ্যই পুরা আশেপাশ এবং সেই প্যারিস গেটের জায়গাটি এটা আপনার কাছে অনেক বেশি অ্যামেজিং মনে হবে, মনোমুগ্ধকর মনে হবে। সো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি কখনো প্যারিসে আসেন এই ৫টি জায়গাতে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।